ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা। বনলেস চিকেন নিয়ে আমি এখানে চিকেন কাবাব বানিয়েছি। তার জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে হাতের সাহায্যে আমি কিন্তু এটাকে ছিঁড়ে নিয়েছি। আমি কোনো রকম পেস্ট বানাইনি। এর মধ্যে আমি এবারে লবণ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, গরম মশলা, পেঁয়াজ কুচি পরিমাণ মতো দেব, সবটা দেব না, কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন সেভাবেই দেবেন, ধনেপাতা কুচি, একটা লেবুর রস দিয়ে দেব, টেস্টটা আরও সুন্দর যাতে হয়। আমি এতে কিন্তু বন্ধুরা একটু বেসন অল্প করে দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি। এবারে এটাকে আদা রসুনের পেস্ট সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এবারে জল ছাড়াই কিন্তু আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন শক্ত শক্তভাবে মাখানো হয়ে গেছে। হাতে একটু তেল লাগিয়ে নেব। আমি আমার মতো করে কাবাবের শেপটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো গোল করেও দিতে পারেন। আমি লম্বা আকারে শেপ দিয়ে নিয়েছি। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন সব বানানো হয়ে গেছে আর এদিকে কড়াই তেলও গরম হয়ে গেছে। এক এক করে ভেজে নেব। তো গ্যাসের তাপটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে আছে। উপর থেকে এইভাবে তেল দিয়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো দেখুন আমরা এগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। তো আবারও আমি এইভাবেই সবগুলো ভেজে নেব। দেখুন এটাও ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা চিকেন কাবাবটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তোমার এই চিকেন কাবাবের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো। আবারও আসবো সানা কিচেনে এরকম নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।